এর একটা কলসের দাম সারা বাড়ি মানুষ নিচ্ছে 350 টাকায়। তো সাশ্রয় মূল্যে এটা নিতে পারতেছে, এবং ওইটা যে আপনার ফিল্টারটা যে দাম, সে তুলনায় এটা পানিও বেশি ধরতেছে। তো আমি মনে করলাম যে মানুষের যদি উপকার করতে পারি তাহলে আমার ভালো হবে, সেই দিক থেকে বিবেচনা করে আমি এই জিনিসটা তৈরি করছি। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। প্লাস্টিক, সিলভার, মেলামাইন, কাঁচ ও সিরামিকের ভিড়ে বিলীন হতে শুরু করেছে মাটির তৈরি নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। বাঙালির ইতিহাস ঐতিহ্যের সাথে একসময় ওতপ্রোতভাবে জড়িত ছিল এই মাটির তৈরি জিনিসগুলি। গড়ে উঠেছিল কুমারপল্লী, যেখানে তৈরি হতো হাঁড়ি পাতিল, কলসসহ বিভিন্ন বাসনকোসন। যদিও এখন তা অতীত। প্লাস্টিক, সিলভার, মেলামাইন, কাঁচ ও সিরামিকের সহজলভ্যতার দরুন মানুষ ভুলতে বসেছে মৃৎশিল্পের ঐতিহ্যকে। দিনের পর দিন বিলীন হয়ে যাচ্ছে কুমারপল্লীগুলি। কুমাররা মাটির কাজ ছেড়ে বেছে নিচ্ছে ভিন্ন পেশা। তবে আশার আলো হলো, নতুন করে আবারও একদল মানুষ চেষ্টা করছে মৃৎশিল্পকে জাগিয়ে তুলতে। আজ কথা বলবো এমনই এক মৃৎ ব্যবসায়ীর সাথে। আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন ঢালি। কত বছর এই মৃৎশিল্পের এই বিজনেসের সাথে আছেন? মৃৎশিল্পের ব্যবসা আমার আব্বুর সর্বপ্রথম ছিল 8 বছর, তারটা এখনো আছে। আমি এটা শুরু করছি মাত্র এই 6 মাস। 6 মাস। জি। এর আগে কি যিনি যে আপনি কথা বললেন, এর আগে কি উনি এই পেশায় ছিলেন নাকি অন্য পেশায় ছিলেন? আমার আব্বু আগে অন্য পেশায় ছিল, পরবর্তীতে এই ব্যবসায় আসার কারণ হলো আমার এক দাদু ছিল, আমার দাদার ভাই, সে ব্যবসাটা করতো। তখন আসলে এরকম আপডেট ছিল না, মোটামুটি আর কি চলতো। তা মানে ব্যাকডেট অবস্থায় চলতো, যেভাবে মানুষ মোটামুটি দৈনন্দিন জীবনে যে মালগুলো লাগতো তারা সেইগুলাই ব্যবহার করতো সেভাবে। তো আব্বুরও সেরকম দোকান। তারপর আমি আপডেট ভাবে কিছু মাল নতুন করে আনছি, যেটা আমাদের যুব সমাজের জন্য বা আমাদের সবার জন্য প্রযোজ্য, বা সবাই আকর্ষিত হবে এই শিল্পটার উপরে, যেটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা যেন না হয়। এই পণ্যগুলো কি আপনারা নিজেরা বানান নাকি হচ্ছে কিনে নিয়ে আসেন? এগুলো আমাদের কিনে নিয়ে আসা। কোথা থেকে কিনছেন? বরিশাল, পটুয়াখালী, বাউফল থেকে। এখান থেকে কিনে নিয়ে জি। আসেন। তো যারা এই শিল্পর সাথে জড়িত মানে কাজগুলো করেন, যারা কুমার রয়েছেন, যারা এগুলো বানান, তাদের সংখ্যা যেটা আপনি বললেন, বেশ 8 বছর আপনি যেহেতু আপনার বাবা কিছুটা জড়িত, 8 বছর ধরে এই বিজনেসের সাথে আপনিও জড়িত বলতে হবে সেক্ষেত্রে। তো তখন যে পরিমাণ তারা উৎপাদন করতো, এখন কি সে পরিমাণ উৎপাদন করছে? তারা উৎপাদন করছে, এখন তাদের ওই দিক থেকে তাদের প্রফিটটা কম, তাদের খেয়ে পড়ে সমান সমান থাকে। প্লাস হচ্ছে তারা মানে মূলত লস, এক পর্যায়ে তারা গায়ে খেটে কাজ করে, কিন্তু তাদের সেই লাভের অংশটা তারা ঠিক মতো পায় না। এবং এই জিনিসটার মূল্যায়ন মানুষের কাছে অনেকটাই কম। ঠিক আছে, দামটা অনেক কম দেয়, মূল্যায়নটা অনেক কম করে। কোন ধরনের মাটির জিনিস আপনার কাছে বেশি বিক্রি হচ্ছে? সব থেকে বেশি কোন ধরনের? দৈনন্দিন জীবনে আপনার দরকার এগুলো। আসলে আমার কাছে যে কালেকশনগুলো, এগুলো হচ্ছে আপনার পয়লা বৈশাখ হিসাবে বেশি চলে। ঠিক আছে, আর এমনি মাটির মালসা, হাঁড়ি পাতিল, টব, এইগুলো আর কি, মানে সিম্পল যে জিনিসগুলো কম কম দামের ভিতরে পাওয়া যায়, সেগুলো খুব বেশি চলতেছে। ঠিক আছে, আর ঘর সাজানোর জিনিসগুলো এটা বিলাসিতা হিসেবে খুব কম মানুষ, যাদের আর্থিক দিক থেকে যারা সচ্ছল, তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারে, আর যারা গরিব মানুষ তারা শুধু দেখেই চলে যাচ্ছে। ঘর সাজানোর বিষয়ে যেটা বললেন, বা হচ্ছে ঘরের সাজসজ্জার ব্যাপারে অনেক দাম দিয়ে অনেকে অনেক কিছু কেনেন এবং সেগুলো শোপিস হিসেবে ঘরে সাজিয়ে রাখেন। সেক্ষেত্রে মাটির ব্যবহারে কেন অনীহা? কি মনে হয় আপনার যে মাটির এই যে সুন্দর সুন্দর যে সাজানোর, ঘর সাজানোর যে জিনিসগুলো রয়েছে, এইগুলো তো তাদের অনীহার কারণ? অনীহা বলতে আসলে অনীহা না, এগুলোর উপরে মানুষের আকর্ষণ আছে, তবে মাটির জিনিস তো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য আর কি মানুষ একটু বেশি অনীহা, মানে আপনি যে অনীহার কথাটা বলছেন এই জন্য। তো এমনি আপনি যে দামে কিনে আনেন, তারপরে হচ্ছে যে দামে বিক্রি করছেন, তাতে কি আপনার মনে হয় যে প্রফিটের অংশে যারা বানাচ্ছে তাদের তুলনায় কি আপনার প্রফিটের অংশ? হ্যাঁ, এই ব্যবসাটা আসলে আমি নতুন শুরু করছি, তো যেহেতু এই ব্যবসাটা সেই হিসাবে খেয়ে পরে সমান সমান থাকে, মানে এটা যে মানুষ আহামরি লাভ হবে বা বড়লোক হয়ে যাবে এরকম কিছু না। বা এটা করে মানে মানুষ যদি এটার উপরে একটু ভালোভাবে দৃষ্টি আকর্ষণ করে বা ভালোভাবে ফোকাস করে, বা এটার ব্যবহার যদি মানুষ সঠিকভাবে করে, তাহলে হয়তো বা এটা মানে এটা ব্যবসাটা করে কিছু একটা করা সম্ভব। স্টিল বা মেলামাইন বা এই ধরনের কাজ, এই ধরনের যে দৈনন্দিন যে প্রয়োজনপত্র বা যে এই বিষয়গুলো আমরা ব্যবহার করছি, যে জিনিসগুলো, তার পরিবর্তে যদি মাটির জিনিসগুলো ব্যবহারের পরিমাণ বাড়ানো যায়, সেক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে লাভের অংশটা ভালো হবে। যারা এটা বানাচ্ছে তারা
এটাকে ধরে রাখতে পারে। হ্যাঁ ধরে রাখতে পারে, প্লাস এটা উপকার ছাড়া এতে কোনো ক্ষতি নাই। আপনার প্লাস্টিক বা অন্যান্য আদার সাইডের যে জিনিসগুলো আছে এগুলোতে ক্ষতি আছে, কিন্তু তবে এইগুলোর কোনো জিনিস আপনার ক্ষতি নাই। এই যে প্রচন্ড গরমে হচ্ছে মাটির কলসের একটা চাহিদা আমরা দেখি। জি জি জি, এটা চাহিদা এখন কেমন? চাহিদা প্রচুর পরিমাণ চাহিদা, মাটির কলসের চাহিদা অনেক, এবং মানুষ এখন স্টিল বা অন্যান্য সাবজেক্ট বাদ দিয়ে মানুষ মাটির ফিল্টার, মাটির কলস, ঠিক আছে, এইগুলাই হচ্ছে জগ, গ্লাস, এগুলো আপাতত এই গরমের সময় এগুলোর চাহিদা অনেক বাড়ছে। মানুষ এগুলো মূল্যায়ন করা শিখছে এখন, যে এর কদরটা মানুষ বুঝতেছে। মাঝারি ধরনের একটা মাটির কলসের দাম এখন কত? মাঝারি ধরনের এখন মাটির কলসের যেহেতু গরম আর সবার চাহিদা বেশি মাটির কলসের উপরে, সেহেতু কলসটা আপাতত পাওয়া যাচ্ছে না। সেই হিসেবে কলসটার দাম আগে যখন 60 টাকা ছিল এখন সেটা 80 টাকা হয়েছে, যেটা 80 টাকা ছিল সেটা এখন 100 টাকা দাম হয়েছে। কারণ এটার উৎপাদন করাটা আসলে এতটাই সহজ না, কারণ এটা প্রসেস করে বানিয়ে এটার পিছনে অনেক সময় ব্যয় করতে হয় একটা কৃষকের, ঠিক আছে, কৃষক বা কুমোরের। তো সেই হিসেবে এটা বানাইতে একটা মাস সময় লাগে তাদের, তো চাওয়া মাত্র এটা পাওয়া যায় না, এই জন্য এটার দাম বেড়ে যায়। আমরা দেখলাম আপনি একটা মাটির কলসে কিছুটা কাস্টমাইজ করে জি 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 জি, এটা কি আপনি নিজে করেছেন? এটা আমি নিজে করেছি। এইটার চাহিদা কেমন? এটা চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি এটা নিজে আবিষ্কার করছি যে আগে যে ফিল্টারটার দাম আপনার 1200 টাকা, 1500 টাকা থেকে 800 টাকা পর্যন্ত একটা ফিল্টারের দাম। সো এরই একটা কলসের দাম সারা বাড়ি মানুষ নিচ্ছে 350 টাকায়। তো সাশ্রয় মূল্যে এটা নিতে পারতেছে, এবং ওইটা যে আপনার ফিল্টারটা যে দাম সে তুলনায় এটা পানিও বেশি ধরতেছে। তো আমি মনে করলাম যে মানুষের যদি উপকার করতে পারি তাহলে আমার ভালো হবে, সেই দিক থেকে বিবেচনা করে আমি এই জিনিসটা তৈরি করছি। অনেকেই মনে করে মাটির এই জিনিসগুলো অনেক দাম হবে বা হয়তো বা বেশি এক্সপেন্সিভ, এর জন্য অনেকে হয়তো কিনতে আসতে চায় না, মনে চাইলে অনেকে আসতে পারে না, যেহেতু এটা সহজলভ্যতা কম। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভাই আসলে এগুলোর দাম মোটেও বেশি না, যারা মনে করে এগুলোর দাম বেশি, ঠিক আছে, তো এইটাগুলোর দাম বেশি হাইয়েস্ট গেলে আপনার ভাই 150 থেকে 200 টাকা, এর উপরে এই মালের দাম যায় না, বুঝছেন। তো যারা মনে করে তাদের ধারণাটা ভুল। এর থেকে কালেকশন বা মানুষ যারা এই জিনিসগুলো ব্যবহার করে আদার সাইডের জিনিসগুলো মাটি বাদে, সেগুলোর আরো দাম বেশি এগুলোর তুলনায়। সো মাটির জিনিস, আমি চাই যে মাটির জিনিসে আমাদের যুব সমাজ ফিরে আসুক। আগে যারা মাটির জিনিস ব্যবহার করতো তারা যেন তাদের এই সামনের প্রজন্মকে বলে যে মাটির জিনিস ব্যবহার করতে, আগ্রহী করতে। ধন্যবাদ।